তো আসসালামু আলাইকুম। তো অনেকে আমার কাছে সোলার আইপিএস এর ভিডিও চাইছেন, তো এই জন্য মূলত এই ভিডিওটি করা। তো এখানে আমার টোটাল 300 ওয়াট প্যানেল রয়েছে, দুইটি প্যানেল 150 ওয়াট করে এক একটা প্যানেল, টোটাল 300 ওয়াট প্যানেল। তো আমি এই 300 ওয়াট প্যানেল থেকে এক বছরে কত ইউনিট বিদ্যুৎ সেভ করেছি, তো সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো আমি আমার সোলার আইপিএসটি দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার সোলার আইপিএস। তো আমার এখানে 200 এম্পিয়ারের একটা ব্যাটারি রয়েছে, তার হচ্ছে সোলার আইপিএস। তো এখন আমি সোলার থেকে কত এম্পিয়ার পাচ্ছি, তো আমি ডিসপ্লেতে দেখাবো। তো এখানে টোটাল দুইটি ডিসপ্লে আছে, একটা আইপিএস এর ডিসপ্লে, একটা সোলারের ডিসপ্লে। উপরেরটা হচ্ছে আইপিএস এর ডিসপ্লে আর নিচেরটা হচ্ছে সোলারের ডিসপ্লে। তো আলোর কারণে দেখা যাচ্ছে না। তো সোলার ভোল্টেজ 15.4, এখন চার্জিং হচ্ছে। তো 1 এম্পিয়ার একটু বেশি পাচ্ছি। তো এখন আমি আমার ব্যাটারি ভোল্টেজ কত সেটাও দেখাচ্ছি। তো ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 14.4। তো আর কিছুক্ষণের ভিতর আমার সোলার আইপিএসটি চালু হয়ে যাবে। তো আমার এখানে আরেকটা ডিসপ্লে আছে, ওটাও দেখাচ্ছি। তো এ হচ্ছে আরেকটা ডিসপ্লে। তো এখানে 14.35, এখানে 14.5 ভোল্ট হলে আমার সোলার আইপিএসটি চালু হয়ে যাবে। এছাড়াও আমার এখানে কন্ট্রোলারও রয়েছে, সোলার কন্ট্রোলার। তো এখানে আমি সোলার থেকে 14.5 ভোল্ট পাচ্ছি। তো কারেন্টের ভোল্টেজ হচ্ছে এখানে দেখাবে ডিসপ্লেতে 235 ভোল্ট। তা এখন কারেন্ট থেকে চলতেছে। তো আমি এক বছরে কত ইউনিট সেভ করছি এখানে ডিসপ্লেতে দেখাবে। টোটাল 160 ইউনিট সেভ করছি আমি এক বছরে। তো এখানে আমার 300 ওয়াট প্যানেল, যদি বেশি ওয়াট প্যানেল হতো তাহলে আরও বেশি ইউনিট সেভ হতো। তো এখন আমি যারা সোলার আইপিএস করতে চাচ্ছেন, তো তাদের সম্পর্কে আমি বলি যে আপনারা সোলার আইপিএস করবেন কিনা। তো যাদের টাকা আছে তারা সোলার আইপিএস করেন, সমস্যা নেই। আর যাদের টাকা নেই, কম, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে সোলার আইপিএস না করাই ভালো। কারণ আপনারা চাচ্ছেন যে পরিমাণে বিদ্যুৎ সেভ করা যাবে। আহ, সবাই ইউটিউবে ভিডিও দেখাচ্ছে যে অনেক পরিমাণে বিদ্যুৎ সেভ করা সম্ভব। আসলে এত পরিমাণে বিদ্যুৎ সেভ করা সম্ভব না, কারণ সব সময় একই রকম এম্পিয়ার দেয় না সোলার থেকে। তো সেক্ষেত্রে ইউটিউবে অনেকেই বলে যে অনেক বিদ্যুৎ সেভ করা সম্ভব, আসলে সেটা না, কারণ সব সময় একই এম্পিয়ার পাওয়া যায় না। তো এই শীতের ভিতরে সোলার থেকে বেশি এম্পিয়ার পাওয়া যাবে না, কারণ রোদ তো সবসময় একই রকম থাকে না, অনেক সময় রোদ থাকে না অনেক দিন। তো সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে যে সিদ্ধান্ত নেবেন যে সোলার আইপিএস করবেন কি না। তো আমি এক বছর যাবত এটা ব্যবহার করে যেটা দেখছি, 160 ইউনিট সেভ করছি। তো 160 ইউনিট এখানে কত টাকাই, তার এখানে আমার ইনভেস্ট হয়েছে অনেক টাকা। তো সেই হিসেবে কিন্তু এটা কিছুই না। তো এখন যে জায়গা বিদ্যুতে অনেক সমস্যা, সেক্ষেত্রে সেই জায়গা সোলার আইপিএস করাটা ভালো। তো যাই হোক, আপনারা এটা করলে চিন্তা ভাবনা করে করবেন, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। সেক্ষেত্রে আমার মতে এটা না করাই ভালো। তো এখন আমার এখনো পুরোপুরি ব্যাটারি চার্জ হয় নাই, তো এই কারণে আমার সোলার আইপিএসটা এখনো অন হয় নাই, কারণ আমি এখান থেকে 1 এম্পিয়ার মতো পাচ্ছি, তো সেটা সীমিত এম্পিয়ার। তো আমি এখান থেকে সর্বোচ্চ এই 300 ওয়াট প্যানেল থেকে আমি সর্বোচ্চ 17 এম্পিয়ার পেয়েছি যখন রোদের তাপমাত্রা ভালো থাকে তখন। আর এখন রোদের তাপমাত্রা ভালো না, এখন তো শীতের সময়, তা এখন তো রোদও নাই। আর সোলারের আকাশে যদি মেঘলা কিংবা আবছা থাকে, তো সেক্ষেত্রে সোলার থেকে পর্যাপ্ত পরিমাণে এম্পিয়ার পাওয়া যায় না, অনেক কম এম্পিয়ার পাওয়া যায়। তো যাই হোক, সোলার সম্বন্ধে ন্যূনতম কিছুটা ধারণা পেয়ে যাবেন তো এই ভিডিওটা দেখে। তো আমার এখানে যে সোলারের যে কন্ট্রোলারটি রয়েছে, এটা হচ্ছে পিডব্লিউএম। আমি যখন এই সোলার আইপিএসটি বানিয়েছি, তো তখন এমপিপিটি সোলার আইপিএস হয় নাই, তখন পিডব্লিউএম ছিল। তো এখন এটা তো অ্যাভেলেবেল হয়ে গেছে এমপিপিটি।
আর এমপিপিটি যেভাবে কাজ করে সেটা অনেক পরিমাণে প্যানেল লাগাতে হয়, তো সেটা থেকে ভোল্টেজটা কনভার্ট করে এম্পিয়ারে রূপান্তরিত করে। আপনার কম প্যানেল থেকে বেশি এম্পিয়ার পাওয়া যায়।